10টা টাকা ফেরত। কি বলেন? আপনার তো সব মিলে হয়েছে 80 টাকা। 80 টাকা কিভাবে ভাই? দুইটা কলা হইলো 10 টাকা আর দুইটা পাউরুটি 20 টাকা, মোট 40 টাকা। আপনি কলা খান না কতদিন ধরে? দুইটা কলা 40 টাকা আর রুটি দুইটা 40 টাকা, 80 টাকা। 80 টাকা এখন আমি কোথায় দেবো রে ভাই? আমার কাছে আছেই তো 50 টাকা। কেন খাওয়ার সময় কি মনে ছিল না যে আপনার কাছে টাকা নাই? এসব বাদ দেন, টাকা দিয়ে তারপর যান। ভাই খাইয়াই তো ফেলছি, এখন তো আর কিছু করার নেই। 50টা টাকা রাখেন, 2 দিন পরে এসে আমি টাকা দিয়ে যাবো। আমি দিয়ে দেবো। বাহ বাহ, কি সুন্দর নাটক শুরু করে দিচ্ছেন। এইসব নাটক টিভিতে মানায়, বাস্তবে না। টাকা দিয়ে তারপর এখান থেকে ফুটেন। বললাম তোরে ভাই, আমার কাছে এই 50 টাকা ছাড়া কোনো টাকাই নেই। আমি পরে দিয়ে যাবো, আমি দিয়ে যাবো না, বসে এসে আমি দিয়ে যাবো না। এত গরম অঙ্কে গরম হইয়া লাভ নাই। টাকা দেন, আর যদি টাকা দিতে না পারেন, ওই যে আপনার বউ ওনারে আমার কাছে জিম্মা রাখে, জিম্মা রেখে পরে টাকা দিয়ে ওনারে নিয়ে যাই। ওই তুই কি করলি? কি করলি তুই? তোর এত বড় সাহস! তোরে আমি থাপড়ে তার চোপাটা ভেঙে ফেলাবো। আবার বড় বড় কথা বলেন। কথা কব না মানে? তোর হয়েছে তো 40 টাকা। আপনারা ধাক্কা মারলে মানে কি কি হয়েছে? হয়েছে নাকি? আমি দুইটা কলা খাইছি, দুইটা কলার দাম হলো 20 টাকা, আর দুইটা পাউরুটি খাইছি, দুইটা পাউরুটির দাম হলো 20 টাকা, মোট হলো 40 টাকা। আমি ওরে 50 টাকা দিয়ে কইছি যে আমার 10 টাকা ফেরত দে। আমার কয় কি 80 টাকা হয়েছে, 80 টাকা। আরে ভাই 80 টাকা ওই তুমি আমার 50 টাকা দিতে আছে। আমি কি জমি বেশি আইনে খাওয়াবো নাকি? এই বেটা তুই ওনারে চিনস? হ্যাঁ, তো ওনারে যে ধাক্কা মারলে জানো যে উনি কত বড় মাপের মানুষ? হ্যাঁ, ধাক্কা মানুষ কিছুর জন্য ওনারে বাজে জানে কোথাকার। এই কত টাকা তোর? হ্যাঁ, এইরকম একজন লোক তুই ধাক্কা মারতেছিস, এটা 100 টাকা রাখ। এটা রাখেন আপনি, আরে রাখেন, এটা আপনার পকেটে ঢুকান। কি ব্যাপার? বুবু কই, দুলাভাই কই? ওদের দেখছি না যে। আপা দুলাভাই তো বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? আমি আজকে আসতেছি এটা তো বুবু খুব ভালো মতোই জান। কই গেছে তারা? বাবা তুমি এত দূর থেকে আসছো জার্নি করে, এখন তো এইসব কথা বলার সময় না। চলো বাবা ঘরে চলো, নাম দে না। আম্মা, বুবু মোবাইল আপনার হাতে কেন? কি ব্যাপার পাখি? আম্মা শোনেন, আমি যদি শুনি আপনি এবং আপনার মেয়ে আমার বুবু এবং দুলাভাইয়ের সাথে কোন রকম কোনো অন্যায় করছে, পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে, এটা আমি বলে দিলাম। বাবা তুমি এসব কি বলছো? এইটা কোনো কথা বললা? নাকি খারাপ মানুষ? তোমার বোন তো আমার মায়ের মতো, আমার বাবার মতো। হ্যাঁ, কত সেবা যত্ন করছি, তারপরে দেখলাম যে তারা হুট করে আমাকে না বলে চলবে। হ্যাঁ খারাপ করছিলাম বলো না, বলো। খুব খারাপ করতে, আর যাওয়ার সময় মোবাইলটাও নিয়ে যায় না, আমরা যোগাযোগ করতে পারছি না। ভেবেছি কি আমার মোবাইলটা চার্জ নেই, তো ভাবলাম মোবাইলটা তো পড়ে আছে, একটু ব্যবহার করি। সেই ফ্রেশে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা একসঙ্গে তোমাকে, ঠিক আছে আসো। যে ঘরে আমার বাবা মায়ের মতো বোন দুলাভাই নাই, সেই ঘরে আমি যাব? আমি বের হচ্ছি, দেখি আমার বুবু কই আছে, আমার দুলাভাই কই আছে, আমি তাদের সঙ্গে করে নিয়ে এই ঘরে ঢুকবো। আমি বের হচ্ছি, আর যাওয়ার আগে শেষবারের মতো আপনাদের দুজনকে আমি বলে দিয়ে যাচ্ছি, যদি আমার বোন দুলাভাইয়ের সাথে কোনো অন্যায় হয়ে থাকে, এর পরিণতি যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনি টের পাবেন।